লালপাহাড়ির দেশে চলে গেলেন চিরতরুণ কবি অরুণ চক্রবর্তী। একসময় যার গান সারা বাংলা শুধু নয় দেশ জুড়ে ঝড় তুলেছিল সেই অতুলনীয় গান তুই লালপাহাড়ির দেশে যা। সেই গানের গীতিকার সুকবি অরুণ চক্রবর্তী মহাশয় চলে গেলেন চিরঘুমের দেশে। তিনি কবি হিসেবে যতখানি পরিচিত ছিলেন তার চেয়েও ছিলেন একজন বড় মনের মানুষ হিসেবে। তরুণ কবিদের কাছে তিনি ছিলেন অগ্রজ প্রতিম। শনিবার সকালে হুগলির চুঁচুড়ায় তিনি প্রয়াত হন। তার অকাল প্রয়াণে সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাকে সেই শ্রদ্ধা জানাতে সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত হন। পুরুলিয়ার বিশিষ্ট সাহিত্যিক রবীন পাণ্ডে বলেন, অরুণ চক্রবর্তীর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল সাহিত্য ও সংস্কৃতি জগতে। এটা আমাদের বাংলার সাহিত্য ক্ষেত্রে একটা বিশাল বড় নক্ষত্র পতন। অরুণ চক্রবর্তী একজন বিশিষ্ট কবি এবং এই সময়কালের একজন উল্লেখযোগ্য কবি। শুধু সেটাই নয়, তিনি অনেক তরুণ কবিদের কাছে প্রেরণা স্বরূপ। আপনারা জানেন যে তার সেই বিখ্যাত গান তুই লালপাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, একসময় কিন্তু আমাদের এই বাংলা তো বটেই, সারা দেশকে মাতিয়ে দিয়েছিল। আমরা ছোটোবেলা থেকেই এই গানটার সঙ্গে বড় হয়ে উঠেছি। এখন আমি তাকে বিভিন্ন জায়গাতে তাকে পেয়েছি। তিনি যে কোনো জায়গাতে যে কোনো সংগঠন তাকে ডাকলেই তিনি কিন্তু সেখানে আসতেন। শুধুমাত্র একজন কবি হিসাবে নয়, একজন প্রকৃত মানুষ হিসাবে এবং সাহিত্য সংস্কৃতির জগতের একজন প্রেরণা হিসাবে তিনি সমধিক পরিচিত ছিলেন। সত্যি কথা বলতে কি, আমরা সবাই যারা লেখালেখি করি বা তার সঙ্গে পরিচিত ছিলাম, তিনি আমাদেরকে দেখলেই জড়িয়ে ধরে চকলেট দিতেন। আমরা হয়তো আর এই রকম কোনো অভিভাবক স্বরূপ মানুষকে পাবো না এবং আমাদের বাংলা কবিতার জগতে এটা একটা বিরাট ক্ষতি।